আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিশাস ক্রিয়েটিভিটি। আজকের ভিডিওতে আমি একটি মিরর ডেকোরেট করে দেখাবো। এই ডেকোরেশনটা আসলে লিপ্পান আর্ট বলা ঠিক হবে কিনা আমি জানি না, কেননা আমি অলরেডি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এর থেকে অনেক সুন্দর লিপ্পান আর্ট দেখেছি, কিন্তু আজকের ভিডিওটা আমি একদম বিগিনারদের জন্য তৈরি করেছি। যারা লিপ্পান আর্ট খুব পছন্দ করেন কিন্তু করার সাহস পাচ্ছেন না, তাদের জন্য মূলত এই সহজ লিপ্পান আর্টের এই টিউটোরিয়ালটা আমার তৈরি করা। আশা করি আপনাদের জন্য এটা সহজ হবে এবং ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা মিরর বেজ নিয়ে নেব। এই মিরর বেজটি আমি স্বপ্নের সাজ ফেসবুক পেজ থেকে কিনেছি 140 টাকা দিয়ে। এরপর বার্জার রেডিয়েন্ট প্লাস্টিক পেইন্টের সাহায্যে একটি বেস কোট দিয়ে নেব। প্রথম কোটটি শুকিয়ে গেলে একটা স্পঞ্জের সাহায্যে আবারও ড্যাব ড্যাব করে রং লাগাবো। এর ফলে ব্রাশের যে স্ট্রোকটা ছিল তার দেখা যাবে না। এরপর ফেভিক্রিল মোল্ডেড ক্লের হার্ডনার এবং রেজিন বেস মিশিয়ে নেব এবং ফেভিক্রিল মোল্ডেড ক্লের রেজিন বেস এবং হার্ডনার কখনোই সবটুকু একসঙ্গে মিক্স করা যাবে না। তা যতটুকু প্রয়োজন হবে সেই অনুপাতে মিক্স করতে হবে, কেননা হার্ডনার এবং রেজিন বেস একসঙ্গে মিক্স করার পর তা আধা ঘন্টার মধ্যেই প্রায় পাথরের মতো শক্ত হতে শুরু করে এবং মিক্স করার সময় স্টিকি ভাবটা দূর করার জন্য আমরা পাউডার ইউজ করতে পারি। এরপর হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা লম্বা রোলের মতো তৈরি করে নেব। এরপর আয়নার পাশ দিয়ে তুলির সাহায্যে গ্লু লাগিয়ে নেব। এরপর ক্লে লাগিয়ে নেব। আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওর এই অংশটি এমন কাঁপা কাঁপা দেখানোর জন্য, কেননা আমার ক্যামেরার দুটো ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছিল এবং আমি যেহেতু হার্ডনার এবং রেজিন বেস একসঙ্গে মিক্স করে ফেলেছি, আমাকে এই সময় কাজ করতেই হতো, তাই আমি এক হাতে মোবাইল ধরে অন্য হাতে কাজ করছিলাম। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে প্রেস করে একটা ডিজাইন ক্রিয়েট করব। এরপর ক্লে টুলের সাহায্যে এভাবে কিছু ডট দিয়ে নিব। এক্ষেত্রে আপনারা পেন অথবা পেন্সিল ইউজ করতে পারেন। এরপর রেজিন এবং হার্ডনারের বাকি অংশটুকু একসাথে মিক্স করে তা সমান ভাগে ভাগ করে নেব। এবং এভাবে পাপড়ি তৈরি করে নেব। কাজটা যত দ্রুত সম্ভব আপনারা করার চেষ্টা করবেন। ক্লে খুব দ্রুত হার্ড হতে শুরু করে। এরপর আয়নার চারপাশে ঘুড়ির কাটার মতো 4টি গ্লুয়ের স্ট্রোক দিয়ে নেব এবং পাপড়িগুলো চারপাশে 4টি বসিয়ে নেব। 2টি পাপড়ির মাঝ বরাবর একটা করে পাপড়ি বসাবো।
এরপর আবারও প্রতি দুটি পাপড়ির মাঝখানে একটা করে স্ট্রোক দিয়ে নিব এবং আরো একটি করে পাপড়ি বসিয়ে নেব। এভাবে কাজ করলে কাজটা অনেক সহজ হয়ে যায় এবং প্রত্যেকটা পাপড়ির দূরত্ব সমান থাকে। এরপর ক্লে টুলের সাহায্যে ডট দিয়ে কিছু ডিজাইন করে নেব। ক্লে টুল না থাকলে আপনারা পেন্সিল, কলম, বিভিন্ন সাইজের কাঠের সাহায্যে এই কাজগুলো করতে পারেন। এরপর গ্লু এর সাহায্যে আবারও ক্লে লাগিয়ে নেব। ক্লে টুলের সাহায্যে ডট দিয়ে একটা ডিজাইন তৈরি করব। লেমন ইয়েলো অ্যাক্রিলিক কালারের সাহায্যে প্রথম অংশটি কালার করব। এরপর ক্রোম ইয়েলো কালারের সাহায্যে দ্বিতীয় অংশটি কালার করব। ইয়েলো আকার কালারের সাহায্যে তৃতীয় অংশটি কালার করব। আমি এখানে মূলত ইয়েলো কালারের এই তিনটি শেড ইউজ করেছি। সব শেষে হোয়াইট অ্যাক্রিলিক কালারের সাহায্যে ক্লের অংশটুকু কালার করে নেব। এরপর ম্যান্ডালা টুলের সাহায্যে কিছু ডট দিয়ে নেব। ম্যান্ডালা টুল না থাকলে পেন্সিল অথবা কলমের পেছনের অংশ দিয়েও আপনারা এই কাজটি করতে পারেন। সেম প্যাটার্ন ফলো করে নিচের অংশটিতেও আমরা ডিজাইন করব। এরপর একটা কালারের উপর অন্য কালার দিয়ে আবারও ডট দিয়ে যাব। এর ফলে কাজে একটা ডিটেইল অ্যাড হবে। ফেভিকল গ্লু এর সাথে একটু পানি মিশিয়ে মটপচ গ্লু তৈরি করে সম্পূর্ণ কাজের উপর তা অ্যাপ্লাই করব। মটপচ গ্লু অথবা বার্নিশ অ্যাপ্লাই করার ফলে যে কোনো কাজই দীর্ঘস্থায়ী হয়। সবশেষে গ্লাস ক্লিনার এবং টিস্যু পেপারের সাহায্যে আয়নাটা ক্লিন করে নেব। ফাইনালি আয়নাটা আপনাদের ঘর সাজানোর জন্য প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল নিশাস ক্রিয়েটিভিটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ নিশাস ক্রিয়েটিভিটি ফলো দেওয়ার অনুরোধ রইল এবং আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।